সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে। বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারা সেদিনের মতো আর কেউ করছে ওঠে না। আজকে আমাদের এই দেবিদ্বারের যে মেলা আমরা সবাই ঘুরলাম, ভালো উপভোগ করছি এবং জুলাইয়ের যে বিপ্লব সেটা আমাদের সবার মধ্যেই আছে এবং আমরা চাই আমাদের আগামীতে এই বিপ্লবের যে আমাদের যে উদ্দীপনা এবং আমাদের সব যে আগ্রহটা এটা সবারই থাকুক। দেবিদ্বারের মধ্যে এই প্রথমে আমাদের এদিকে এই বইমেলার আয়োজন করা হয়েছে। আমাদের যে সমন্বয় খাসরাত আবদুল্লাহ, উনি আমাদের এই দেবিদ্বারের একজন স্টুডেন্ট, তো উনাকে দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। আজকে যে আশাটা, এই উদ্দেশ্য শুধু হাসনাত না, হাসনাতের সাথে যে তরুণ প্রজন্ম এখানে আছেন, ভবিষ্যৎ প্রজন্ম আছেন, আমাদের পূর্ব প্রজন্ম আছেন, আমাদের সিনিয়র আছেন, আমাদের শিক্ষক মহোদয় আছেন, আমাদের সাধারণ জনসাধারণ আছেন, কেউ কেউ আমাকে ভালোবাসেন, আমার সঙ্গীতের ফ্যানও আছেন এবং অনেক স্টল দেখতে পাচ্ছি। একটা বিতর্ক উৎসব, একটা স্টুডেন্ট ফেস্টকে কেন্দ্র করে একটা সুন্দর রঙিন মুহূর্ত, বর্ণিল মুহূর্ত, মেলা চলছে, খেলা চলছে। শেষ যে কথাটা বলবো, এটা বলে আমার কথা শেষ করছি। শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখেন মানুষ, আমি সাধারণত চিকিৎসা নিয়ে কথা বলি, আজকে চিকিৎসা নিয়ে কথা বলবো না, যেহেতু স্টুডেন্টস ফেস্ট। আমি 3টা গল্প বলবো এবং ওই 3টা গল্পের থেকে একটাই লেসন। ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সায়েন্স এক্সিবিশনের দিকে যদি আপনি যান, তাদের প্রজেক্ট প্রেজেন্টেশনগুলো দেখুন। এই যে এখানে ভিআর রয়েছে, আধুনিক প্রযুক্তির সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া, বইমেলার সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দেওয়া, উদ্যোক্তা মেলার সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যেগুলো দেবীদের আর কখনোই হয়নি। তো সেই জায়গা থেকে এই যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেটি হচ্ছে নতুনত্বের বাংলাদেশ। সেখানে বিজ্ঞান ভিত্তিক যে সমাজ, বিজ্ঞান ভিত্তিক যে আমাদের দেশ পরিচালনা করতে হবে, আমরা এখন বিশ্ব নাগরিক হয়ে ওঠার পথে। আমরা এসেছি আজকে আমাদের একটি প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলাতে এবং আমরা এখানে এসে হাজারো অনেক বিদ্যালয়ের আমরা বিজ্ঞান মেলা দেখতে পাচ্ছি।